পেট্রোল পাম্পে তেল নেই, ঘুরছে না গাড়ি, কেমনে যাবে জামাই বাবু শালা শ্বশুর বাড়ি। দর্শক, আপনারা দেখছেন বিটেন বাংলা, সাথে রয়েছে আমি আব্দুল আলিম। খুলনা নগরীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ের অপোজিটে রয়েছে পেট্রোল পাম্প, নেই কোনো তেল। উপস্থিত জনতা ক্ষুব্ধ, কিন্তু মূল বিষয়টা হলো নমরুদ যে যুদ্ধ করছে, এই যুদ্ধের প্রতিফলন কিন্তু এটা আসছে না তেল, তাই তেলের এত অভাব। দর্শক, সরাসরি উপস্থিত যারা রয়েছেন তেল না পেয়ে তাদের মনের অনুভূতি প্রকাশ করছেন, চলে যাচ্ছি তাদের কাছ থেকে বিস্তারিত জানাবার জন্য। সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন। চলে যাচ্ছি সরাসরি। আমাদের ভাগ্যেরই দোষ, কি আর বলবো। তেল সরকার বলছে তেল পর্যাপ্ত মজুরিতে পাম্পে গেলে তেল পাচ্ছি না, প্রতিদিন ফেরত যাচ্ছি। আমার পিছনে সেদিন গতকাল এক পাম্পে দেখলাম সুন্দর পিছন থেকে বোতল করে তেল দিচ্ছে। এখন তেল দেবে 2টার পরে 200 টাকার তেল, মানে 5-6 টাকা বলতে মানুষের কাজ কাম নাই। আইন শৃঙ্খলা বাহিনী আছে এথা, নাই শুধু তেল, আমাদের এই দুর্গতি থাকবে কতকাল? পক্ষে তো না, আমরা চাচ্ছি যে শান্তি বজায় থাকবে। পকেটে আছে টাকা, যাইতে হবে ঢাকা, নাই তেল কেমনে যাবে? এমনই এক ভদ্রলোক এখন এই মুহূর্তে খুলনায় 24 ঘন্টা অপেক্ষা করতেছেন তেলের জন্য গাড়ি নিয়ে। কথা বলবো তার সাথে, যে যেখান থেকে দেখছেন আমাদের এই বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার কি উপায় রয়েছে মহান রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তবে ফিরআউন নমরুদের এই যুদ্ধ থেকে অনতি বিলম্বে বিশ্বকে আল্লাহ বাঁচাক, ঠিক এমনই আশা করছি। জানবো বিপদে পড়া এই ভদ্রলোকের কাছ থেকে। শুনতেছি যে তেল দুপুরে পরে দিবে, দুপুরে পরে যখন তেল দিবে তখন তেল নেওয়ার পরে আমার যাইতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। শুধু বৃন্দ, এই ছিল বর্তমানে খুলনার পেট্রোল পাম্পের পরিস্থিতি। আপনারা যে যেখান থেকে নিউজটি দেখছেন এবং শুনছেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন, সাথে থাকবেন। নিচ্ছি এখানকার মতো বিদায়। বিটেন বাংলা, আব্দুল আলিম, আল্লাহ হাফেজ।